তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ জানাটা এই জন্য জরুরি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং স্কুলের বিভিন্ন পরীক্ষাতে ভয়েস চেঞ্জ তো আসেই, এবং সেখানে কোশ্চেন একটাই থাকে, টার্ন ইনটু অ্যাক্টিভ ভয়েস অথবা টার্ন ইনটু প্যাসিভ ভয়েস। আচ্ছা, তো ভয়েস আসলে কি? ভয়েসকে বাংলাতে বলা হয় বাচ্য। বাচ্যকে পরিবর্তন করতে হয়। তো চলো এবার ভয়েস ব্যাপারটা কি। যারা ধরো প্রথম শিখবে তারা অনেকে এরকম ভাবতে পারে, হ্যাঁ ভয়েস চেঞ্জ করা বলতে হ্যাঁ আমাদের গলার ভয়েসটাকে চেঞ্জ করে দেবো। তো না, আমাদের তো লিখতে হবে, খাতায় লিখতে হবে, অথবা পরীক্ষাতে যেখানে অপশনাল থাকবে, অপশনাল যে এমসিকিউ থাকে সেখানে আমাদের চুজ করতে হবে কোনটা সঠিক হয়। তো চলো আজকের ক্লাসে আমরা সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব যে কোন সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো আর কোন সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। তো আজকের ক্লাস শুরু করছি। আমি অনিন্দ, আর তোমরা আছো নোটবুক স্টাডি রুমে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে যেটা আমাদেরকে জানতে হয় সেটা হলো টেন্স। তো টেন্সের ব্যবহার যদি আমরা একেবারেই না জানি তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারবো না, কোনো শর্টকাট প্রসেসও নেই। কিন্তু টেন্স যদি আমরা জানতে পারি তাহলে ভয়েস চেঞ্জ অবশ্যই করতে পারবো। তো আমরা এইভাবে এই ক্লাসটাকে আমরা শিখবো যে যেভাবে আমরা টেন্সও শিখে যাব এবং ভয়েস চেঞ্জটাও করতে পারবো। তো চলো, এই ধরনের ক্লাস হয়তো তোমরা আগে কখনো পাওনি, যেখানে আমি টেন্স শুরু করব এবং টেন্সের সাথে সাথে ভয়েস চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটাও তোমরা একইভাবে একই গতিতে জেনে যাবে। তো চলো শুরু করি। প্রথমে বলি যে ভয়েস চেঞ্জটা কি। তো ভয়েস চেঞ্জ হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে আমরা যে কথাগুলো বলি সেন্টেন্সের মধ্যে কর্তাটা প্রধান রাখি কখনো কখনো। যেমন ধরো যে ছেলেটি একটি সাইকেল চালাচ্ছে, তো এখানে ছেলেটি হচ্ছে প্রধান, তো এই যে ছেলেটিকে আমরা গুরুত্ব দিচ্ছি, তো এই কথাটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলতে অর্থাৎ কর্তাকেই প্রধান করছি। কারণ আমরা জানি কোনো সেন্টেন্স গঠন করার সময় আমরা কর্তা এবং কর্ম এবং ক্রিয়া এই গঠনে সাজাই, তাই তো? আর যখন ইংলিশ সেন্টেন্স করি তখন কর্তার পাশে ভার্ব আসে, অর্থাৎ ক্রিয়া আসে, এবং তারপর কর্ম আসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মে সাজাই। তো সেন্টেন্স কনস্ট্রাকশন আমাদের ইংলিশে কিরকম আছে? প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এই সেন্টেন্সের ফরমেশনে, মানে এই ফরমেশনে আমরা কোনো সেন্টেন্স সাজাই। তো প্রথমে সাবজেক্ট যখন থাকে তখন বোঝা যায় কি সেটা কর্তা প্রধান, অর্থাৎ কর্তাকে অর্থাৎ সাবজেক্টকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো এই সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার অর্থ হলো এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো, অর্থাৎ যেখানে সাবজেক্ট প্রধান, এবং বাংলাতে এটাকে বলা হয় কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা প্রধান অর্থাৎ কর্তৃবাচ্য। ঠিক আছে। আর যখন আমরা ইংলিশে করি তখন হয় কি, অ্যাক্টিভটাকে যখন আমরা প্যাসিভ অ্যাকচুয়ালি করি তখন অবজেক্টটা প্রথমে চলে আসে। ঠিক আছে, তখন অবজেক্টটাই প্রথমে চলে আসে। তো অবজেক্ট মানে কি? কর্মবাচ্য, কর্ম চলে আসে, অর্থাৎ এটা হয়ে গেল কর্মবাচ্য। বোঝা গেল? তো এই হচ্ছে বাচ্য পরিবর্তন অর্থাৎ ভয়েস চেঞ্জ। তো এবার কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব, চলো সেইটা আমরা শিখি। তো দেখো, এরপর আমরা ফরমেশন নিয়ে আলোচনা করি, কিভাবে সেন্টেন্সটা গঠন করতে হবে। তো দেখো, একটু আগে আমরা বললাম যে ভয়েস চেঞ্জ যে সেন্টেন্সটাকে করা হয় সেই সেন্টেন্সটাকে বলা হয় অ্যাক্টিভ, অর্থাৎ যেখানে সাবজেক্ট প্রধান থাকে। আর যেটাকে ভয়েস চেঞ্জ করে যে নতুন ফর্মে নেওয়া হয় সেটাকে বলা হয় প্যাসিভ, অর্থাৎ যেখানে অবজেক্ট প্রধান থাকে। তো কিভাবে আমরা এই চেঞ্জটা করব সেটাই আমাদের আজকে শেখার বিষয়। তো দেখো, অ্যাক্টিভের যে গঠনটা হবে অর্থাৎ নর্মাল যে সেন্টেন্সগুলো আমরা করি সেখানে কি করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই নিয়মে সাজাই ইংলিশে। তো দেখো, প্রথমে আমি লিখেছি সাবজেক্ট, তারপরেই আসবে ভার্ব, এবং তারপরেই আসবে অবজেক্ট, এবং তারপর আদার্সের যে পার্টটা অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যে পার্টগুলো থাকে বা অ্যাডভার্ব দিয়ে থাকে সেগুলো তারপরে বসাতে হয়। নর্মালি এটাই নিয়ম। আচ্ছা, এইবার যদি আমরা এটাকে প্যাসিভ করতে চাই, তো প্যাসিভের যে গঠনটা আমরা নর্মালি ফলো করি এবং সব টেন্সেই সেটা ফলো করতে হয়, সেটা নর্মাল হচ্ছে প্রথমে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তো সাবজেক্ট রূপে বলতে বাক্যের শেষে যদি মি থাকে, মি মানে আমাকে, মি যদি থাকে তাহলে বাক্যের প্রথমে যখন আমরা এটা সাবজেক্ট হিসেবে বসাবো ওটা আই করে দিতে হবে। অর্থাৎ বাক্যের শেষে যদি আস থাকে, আমাদিগকে আস, ইউএস আস, তাহলে এটা প্রথমে চলে আসবে হয়ে যাবে উই। শেষে যদি হিম থাকে তাহলে হিম প্রথমে চলে এলে হয়ে যাবে হি। শেষে যদি হার থাকে প্রথমে চলে এলে হয়ে যাবে সি। ঠিক একই রকম ভাবে সাবজেক্ট যদি আমরা শেষে পাঠাই তাহলে ওটা কিন্তু যদি সি থাকে সেটা হার হয়ে যায়। তো চলো আমরা কনস্ট্রাকশনটা পরপর দেখি। তাহলে এস ভি ও অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টকে আমাদের প্রথমে আনতে হবে, সাবজেক্ট রূপে বসবে,
আচ্ছা, এরপরে যে ভার্বের পার্টটা আছে না, এই ভার্বের পার্ট থেকে দেখো একটা ভার্বের পার্ট নিচে এসছে, এটা ডাবল হয়ে গেছে। কিভাবে ডাবল হয়েছে? প্রথমে বসবে অক্সিলারি, তারপরে বসবে যে ভার্ব থাকবে সেই ভার্বেরই থার্ড ফর্ম। ঠিক আছে, ভার্বের যে পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেই ফর্মটা কিন্তু এখানে বসবে। এরপরে যে আদার্সের পার্টটা থাকে, যদি আদার্স বাক্যে থাকে তাহলে এখানে বসিয়ে নেব, আর যদি না থাকে তাহলে বসাবো না। এবার নেক্সট পোর্শন হচ্ছে বাই। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই বাই পার্টটা, কারণ বাই হচ্ছে বেশিরভাগ সেন্টেন্সেই বসে, তো বাই ছাড়াও অন্যান্য কিছু প্রিপোজিশনও বসে, সেগুলো আমরা ব্যতিক্রমী বলে ভাবি, তো সেগুলো আমি বলে দেবো ক্লাসের সময়। এবং তারপরে প্লাস দিয়ে প্রথমে যে সাবজেক্টটা থাকে, সাবজেক্টটা শেষে চলে আসবে, অর্থাৎ অবজেক্ট রূপে বসবে। তো নর্মালি ভাবো, এটা কঠিন কিছুই নয়, একদম সিম্পল। অবজেক্ট প্রথমে চলে আসছে, সাবজেক্ট শেষে চলে যাচ্ছে। ক্লিয়ার? সাবজেক্টের আগে তুমি বাই বসিয়ে দাও। ক্লিয়ার হলো? এইবার যে ভার্বের পার্টটা, সেই ভার্বের পার্ট দুভাগে ভাগ হয়ে বসবে, অক্সিলারি আর ভার্বের থার্ড ফর্ম। এই হচ্ছে নর্মাল নিয়ম। তো প্রথমে আমরা আলোচনা করেছি যে আমরা টেন্স শিখতে শিখতে ভয়েস চেঞ্জটা করব। তো টেন্স শিখতে শিখতে ভয়েস চেঞ্জ করার অর্থ হলো টেন্স, কোন টেন্সে ভয়েস চেঞ্জটা কিভাবে ব্যবহার হয় সেগুলোই আমরা জানবো। তো দেখো নেক্সট লেভেলে আমি এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্সে কিভাবে গঠন হবে, ভয়েস চেঞ্জটা কিভাবে তৈরি হবে, সেগুলো আমরা জেনে নিই। তো চলো, এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক। কাজটি সে করে, একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়েছে। আচ্ছা, তো এইখানে আমাদের যে অক্সিলারি বসাতে হয় না, এই যে গঠনটা খেয়াল করবে, অক্সিলারি যেটা বসাতে হয় সেইটা সবসময় টেন্স অনুযায়ী বসাতে হয়, এই জন্য টেন্স জানাটা আমাদের জরুরি। তো দেখো, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে আমরা ঠিক কিভাবে করব। দেখো, প্রথম তোমরা যখন খাতায় করবে তখন আন্ডারলাইন করে নেবে। দেখো, হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আমি এস বসিয়ে দিয়েছি। ডাজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব আমি বসিয়ে দিয়েছি। দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করবে বাক্যের অবজেক্ট কোথায় খুঁজবে, ভার্বের পরেই কিন্তু অবজেক্টের ফর্মটা থাকে, এইভাবে কিন্তু সেন্টেন্সে অবজেক্টটা খুঁজতে হবে। আচ্ছা, তো চলো, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, এটাকে আমাদেরকে প্যাসিভে নিতে হবে। তাহলে কিভাবে নেব? প্যাসিভের গঠনে কি বলেছে? প্রথমে অবজেক্ট বসবে। ঠিক, প্রথমে অবজেক্ট বসবে। তাহলে দা ওয়ার্ক কথাটার, এটার সাবজেক্ট ফর্ম সেই একই হবে। তাহলে শুরুতে আমি লিখে দিলাম দা ওয়ার্ক। আচ্ছা, এটা দেখো আমি হেডিং করে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা তো পরের কথা। আমাকে দেখতে হবে এই যে ভার্বটা এখানে বসা আছে সেটা কোন টেন্সে আছে। তো তোমরা জানো ডু এর ব্যবহার তোমরা এর আগের ক্লাসে করেছো। ডু, ডাজ, এইটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ব্যবহার করা হয়, তো ডু ডাজ কথাটা প্রেজেন্টই বোঝা যাচ্ছে। তাহলে এটা যদি প্রেজেন্ট হয়, তো প্রেজেন্ট টেন্সে আমাদের কোন কোন অক্সিলারি আছে? প্রেজেন্ট টেন্সে, এটা আমাদের আগের ভিডিওতে এগুলো আলোচনা করা আছে। প্রেজেন্ট টেন্সে আমরা যে অক্সিলারি গুলো বসাই সেটা হচ্ছে অ্যাম, ইজ এবং আর। অ্যাম এবং ইজ এবং আর, এইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাই, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো, এটা দেখো প্রেজেন্ট আছে, তাহলে দা ওয়ার্ক, এটা তো সিঙ্গুলার মানে এক বচন বোঝাচ্ছে, তাহলে দা ওয়ার্কের পরে আমাদের বসাতে হবে ইজ। তাহলে দা ওয়ার্ক ইজ হয়ে গেল। এই যে অবজেক্ট বসে গেল, অক্সিলারি বসে গেল। এরপর বলেছে ভার্বের থার্ড ফর্ম। তো এইখানে যে ভার্ব থাকবে সেই ভার্বেরই থার্ড ফর্ম বসিয়ে দিতে হবে। তো এই যে ভার্বটা আছে এটা থার্ড ফর্ম কি? ডু এর থার্ড ফর্ম ডু, প্রেজেন্ট টেন্স ডিড, পাস্ট টেন্স এবং থার্ড ফর্ম ডান। তাহলে এইখানে আমাদেরকে বসাতে হবে ডান। তো দেখো, ভার্ব একটা ছিল, এটা কিন্তু ডাবল হয়ে গেল। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা তোমরা খেয়াল করবে, ভার্ব যেটা যে ফর্মে থাকবে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটা থাকলে দুটো হয়ে যাবে, যদি দুটো ভাগে ভাগ থাকে তাহলে তিনটে হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যায়। আচ্ছা, ডান হলো। এরপরে কি আছে? আদার্স। দেখো এখানে কোনো আদার্সের পার্ট নেই, তাহলে আমরা কি বসাবো? বাই। বাই বসাবো, এবং বাইয়ের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা শেষে চলে যাবে। হি শেষে গেলে কি হয়ে যায়? হিম। তো এটা হলো তোমার আনসার। বুঝতে পারলে? আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি করতে হয় সেম সেন্টেন্সটা, তাহলে কিভাবে হবে? দেখো, এটা আমি পাস্ট ইনডিফিনিটে লিখি, হি ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে? দেখো সেম সেন্টেন্স, শুধু ডাজ ছিল প্রেজেন্টে, এটা হয়ে গেছে পাস্টে। তো পাস্ট হলেও ঠিক একই রকম গঠন করতে হবে। প্রথমে অবজেক্ট চলে আসবে, অর্থাৎ অবজেক্ট যেটা আছে তুমি আন্ডারলাইন করে নিলে, এটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট প্রথমে চলে আসবে, তাহলে কি লিখবে? দ্য ওয়ার্ক, প্রথমেই অবজেক্ট বসে গেল।
অবজেক্টের পরে কি হবে অক্সিলারি। তো অক্সিলারি নির্বাচন করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো আর পাস্ট ইনডিফিনিট টেন্স বলো, টেন্স দেখে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি কি কি আসে, এম, ইজ এবং আর, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসেবে আসে ওয়াজ এবং ওয়্যার। তো ডিড পাস্ট টেন্সে আছে, তো ডিড পাস্ট টেন্সে আছে বলেই আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে দা ওয়ার্ড তো সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এরপর আমরা বসাবো ওয়াজ এবং অক্সিলারি বসে গেল। এরপরে এই ভার্বটারই থার্ড ফর্ম, তো থার্ড ফর্ম তো আমরা এখনই করলাম। ডু ডিড এর থার্ড ফর্ম হচ্ছে ডান, এরপর বাই, বাই বসিয়ে যেটা সাবজেক্ট আসে সেটা হয়ে যাবে অবজেক্ট ফর্মে হিম। তো এই হলো তোমার ভয়েস চেঞ্জ। তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে আর যে ভয়েস চেঞ্জ গুলো কি কি ফর্মে আছে সেগুলো চলো আমরা খেয়াল করি। তো তোমরা এটা ভিডিওটা একটু সামনে যাওয়ার আগে তোমরা করবে কি এই গঠনটা খাতায় লিখে নেবে, তাহলে সুবিধা হবে, কারণ আমি গঠনটাকে মুছে দিচ্ছি। চলো এরপর তো চলো আমরা নেক্সট প্র্যাকটিস করি বিভিন্ন রকম সেন্টেন্স দিয়ে, যে যেখান থেকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আরেকটু ক্লিয়ার করে নিতে পারবো। তো চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো এটা, লোকো পাইলট অপারেটস ট্রেন। আমি এই সেন্টেন্সটা লিখলাম, লোকো পাইলট অপারেটস ট্রেন। তো এটা আমি যে প্রেজেন্ট টেন্সে আছে কি করে বুঝবো, দেখো ভার্বের সঙ্গে একটা এস দিয়ে দেওয়া আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা একদমই আমরা ক্লিয়ার বুঝে নিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটা তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে, তো এস বা ইএস এখানেও বসেছে। তো এটা হচ্ছে এই প্রথমে আমাদেরকে দেখে চিনতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া সেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু আমরা আগে বুঝতে হবে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে যেই আমরা বুঝে যাব এটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে প্রেজেন্ট টেন্স মানে এম, ইজ বা আর, এই তিনটের মধ্যে একটা অক্সিলারি আসবে। ঠিক আছে, তো প্রথম কাজ কি, এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, আন্ডারলাইন করে নিলাম, ট্রেন অবজেক্ট আছে, আন্ডারলাইন করে নিলাম। তো দেখো আমি পাশে ছোট করে লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে। প্রথমে কি বসবে, এই সাবজেক্ট রূপে বসবে অবজেক্টটা, অর্থাৎ অবজেক্টটা প্রথমে চলে আসবে। তো অবজেক্টটাকে তুমি প্রথমে নিয়ে নাও, এইখানে হয়ে গেল ট্রেন। ঠিক আছে, এরপর কি নিয়ম আছে, ভার্ব যেটা আছে সেটা দুই ভাগে ভাগ হয়ে বসবে, অর্থাৎ অক্সিলারি আর ভার্বের থার্ড ফর্ম। তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ট্রেন তো সিঙ্গুলার, তাহলে এরপরে আমি বসাবো ইজ, এবং ইজ বসানোর পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তো অপারেটর থার্ড ফর্ম হলো অপারেটেড, এটা থার্ড ফর্ম হলো অপারেটেড, এবং অপারেটেড বসানোর পরে দেখো কোনো আদার্স ফর্ম নেই, তাহলে এরপরে নিয়মে কি আছে, বাই বসবে, তাহলে বাই বসালাম, বসানোর পরে লোকো পাইলট কথাটা শেষে বসিয়ে দেবো, লোকো পাইলট। আশা করি ক্লিয়ার হলো। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন হলো। এরপর পাস্ট টেন্সে এটা কিভাবে ব্যবহার হবে, তো চলো সেম সেন্টেন্স যদি আমি পাস্ট টেন্সে লিখি তখন কি আসবে, লোকো পাইলট অপারেটেড দ্য ট্রেন, এটা পাস্ট টেন্সে হলো। ঠিক, তো এটা যখন পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের আর সমস্ত গঠন একই রেখে শুধু পাস্ট ফর্মের জন্য অক্সিলারিটাই পাস্ট করে দিতে হবে। দেখো ভয়েস চেঞ্জ কিন্তু কঠিন নয়, মূল যে ফরমেশনটা সেটা দেখবে সমস্ত সেন্টেন্সে একই রকমই আসছে, শুধু টেন্সটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে কোন টেন্সের জন্য কোন ফর্মটা হয়। তো দেখো এখানেও ঠিক একই রকম আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, অবজেক্ট লিখবো, আন্ডারলাইন করে নিলাম। তো এসভিও এই ফর্মে আছে মানেই তোমাকে বুঝতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথম করতে হবে কি, অবজেক্টটাকে প্রথমে আনবে, তাহলে দা ট্রেন কথাটা প্রথমে চলে এলো। এরপর টেন্স যেটা আছে সেটা অনুযায়ী অক্সিলারি বসাতে হবে। তো এটা তো পাস্ট টেন্সে আছে, তো পাস্টের অক্সিলারি এখনই আলোচনা হলো, পাস্ট টেন্স মানে ওয়াজ এবং ওয়্যারই অক্সিলারি আসবে। তো পাস্ট টেন্সে তুমি এইখানে বসাও ওয়াজ, যেহেতু দা ট্রেন এটা সিঙ্গুলার ওয়াজ, এরপর ভার্বের থার্ড ফর্ম অপারেটেড, এগুলো থার্ড ফর্ম কি করে বুঝবো, দেখো ভার্বের যে ফর্মগুলো আছে সেটা রেগুলার আর ইরেগুলার এই দুটো ফর্ম হয়। তো রেগুলার ফর্ম যেগুলো সেটাই কিন্তু ভার্বের সব থেকে বেশি পার্টে আছে, অর্থাৎ ইডি ফর্মগুলো, যে ভার্বগুলোর ফর্ম ইডি আছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তো ইডি ফর্ম দিয়েই বেশিরভাগ আছে, তো ইডি দেখলেই তুমি বুঝে যাবে যে হ্যাঁ থার্ড ফর্ম ইডি দিয়েই হবে শেষে। তো অপারেটেড হলো, এরপরে কোনো আদার্স নেই, তাহলে বসবে বাই লোকো পাইলট।
আশা করি ক্লিয়ার হলো। তো চলো এর পরে আর একটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো পরে আরো দুটো সেন্টেন্স দেওয়া আছে, তো এই সেন্টেন্সগুলো তোমরা একটু পজ করে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও যে হয়েছে কিনা। তো দেখো প্রথমটা, আমাদের প্রথম কাজ কি বলেছিলাম, যখনই সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, তখনই তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট আন্ডারলাইন করে নেওয়া। এসভিও এই তিনটে জিনিস কিন্তু আন্ডারলাইন করতে হবে। তো দেখো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটে জিনিস পরপরই থাকবে, তো কোনো চিন্তা নেই, কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো দেখো এটা কিভাবে বুঝবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, দেখো ভার্বের সাথে এস আছে, কেন এস আছে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস বসাতে হয়। তো এখানে এস আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তো আমাদের গঠন অনুযায়ী আমরা কি করব, প্রথমে অবজেক্টটা বসাবো। তাহলে প্রথমে তুমি বসাও অবজেক্ট বুক, তারপর এটা টেন্স। তো আমরা কি জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ, আর, এম, ইজ, আর এই তিনটেই অক্সিলারি আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে বুকের পরে কোন অক্সিলারি হবে, ইজ হয়ে যাবে, বুক ইজ। এইবার রিড এর থার্ড ফর্ম কি, তো রিড এর থার্ড ফর্ম রিড, রিড, রেড, ঠিক আছে। তো এখানে তুমি থার্ড ফর্ম বসিয়ে দাও, রিড এর থার্ড ফর্ম রিডই হবে, বুক ইজ রিড। এইবার দেখো এখানে আদার্স এর একটা ফর্ম আছে, তো আদার্স ফর্মটা কিন্তু তুমি আগে বসাবে। তো আদার্স ফর্মটা তুমি আগে বসিয়ে দাও লাউডলি, তারপর তুমি বসাবে বাই, তারপর হি শেষে চলে যাবে। তো হি যদি শেষে চলে যায় তাহলে কি হয়ে যায়, হি শেষে চলে গেলে হয়ে যাবে হিম। তো এটা হয়ে গেল তোমার ভয়েস চেঞ্জ। আশা করি ক্লিয়ার হলো। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আরো একটা ভয়েস চেঞ্জ আমরা করে নিই, তারপর পাস্টে চলে যাব। দেখো আই কুক রাইস এভরিডে, এই এভরিডে পার্টটা কিন্তু আদার্স। তো প্রথম কাজ তোমার কি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আন্ডারলাইন করে নিলে, এটা আদার্স, আদার্স আর আন্ডারলাইন করতে হবে না, এসভিও আন্ডারলাইন করলেই যথেষ্ট। তাহলে রাইস প্রথমে নিয়ে চলে যাবে, তাহলে প্রথমে হলো রাইস, তারপর প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে কি করে বুঝবো, কুকের যে ফর্ম তিনটে সেটা হলো কুক, তারপর ইডি যোগ হয় কুকড, কুকড। তাহলে রাইসের পরে আমি কি বসাবো, ইজ। রাইস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে অর্থাৎ যা গোনা যায় না, তো এরপরে তো ইজি হবে, রাইস ইজ। এরপর ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম কুকড। এবার এভরিডে আদার্স বসে গেল, এবার বাই বসিয়ে আই শেষে চলে গেলে কি হয়ে যাবে, আই শেষে চলে গেলে হয়ে যাবে মি। তো আশা করি ক্লিয়ার হলো। তো চলো এরপর পাস্ট ইনডিফিনিট টেন্সটাও আমরা দেখে নিই। শি রিড বুক সাইলেন্টলি, সে চুপি চুপি বইটা পড়লো, অর্থাৎ নিঃশব্দে বইটা পড়লো। তাহলে শি হচ্ছে সাবজেক্ট, রিড এটা ভার্ব, এটা V2 তে আছে, এটা হচ্ছে অবজেক্ট, এটা আদার্স। তো প্রথম কাজ হচ্ছে তোমার অবজেক্ট প্রথমেই আনা, তাহলে বুক এটা প্রথমে চলে এলো, অবজেক্ট বসে গেল। এবার এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তুমি হয়তো বলতে পারো যে এটা পাস্ট টেন্স কি করে বুঝবো, রিডের তিনটে ফর্মই তো একই। হ্যাঁ দেখো, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে না, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরে ভার্বে এস বসেনি, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, কারণ তিনটেই তো ফর্ম। তো পাস্ট যদি এটা প্রেজেন্ট হতো তাহলে ভার্বে এই ভার্বের সঙ্গে এস থাকতো, ঠিক আছে। তো এস নেই মানে এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে বুক, এবার পাস্ট টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি কি হয় জানি, ওয়াজ হয় আর ওয়্যার হয়। তাহলে এখানে বসবে ওয়াজ, বুক ওয়াজ। এবার রিডের থার্ড ফর্ম কি, রিড। এরপর আদার্সটাকে তুমি বসিয়ে দাও সাইলেন্টলি, বাই, সি শেষে চলে গেল, হয়ে যাবে হার। তাহলে কি হলো, বুক ওয়াজ রিড সাইলেন্টলি বাই হার। আচ্ছা, অনেকে হয়তো এরকম করতেও অভ্যস্ত যে বুক ওয়াজ রিড বাই হার সাইলেন্টলি। তো ওই সেন্টেন্সটাও কিন্তু ঠিক হবে এক্ষেত্রে, কারণ অ্যাডভার্ব আছে এখানে। অ্যাডভার্বটা আমরা কিন্তু আরেকটু পরেও বসাতে পারি, এবং অ্যাডভার্বটা আমরা ভার্বের আগেও বসাতে পারি, ঠিক আছে। এরপর পরের সেন্টেন্সটা কি আছে, আই কুকড রাইস ইয়েস্টারডে। তো আমরা জানি পাস্ট টেন্সে ইয়েস্টারডে কথাটা ব্যবহার করা যায়, কিন্তু সেখানে কিন্তু টুডে কথাটা ব্যবহার হয় না, তাই না। তো এটাও ঠিক একই রকম কাজ করো, প্রথমে সাবজেক্ট আন্ডারলাইন করো, তার পাশেই ভার্ব থাকবে, ভার্ব আন্ডারলাইন করো, তার পাশেই অবজেক্ট থাকবে, অবজেক্ট আন্ডারলাইন করো। তো অবজেক্টটা প্রথমে নিয়ে আসতে হবে। তো অবজেক্ট যদি প্রথমে নিয়ে আসি তাহলে এখানে একই ফর্ম থাকছে, রাইস কথাটাই থেকে গেল। এইবার যেহেতু এটা দেখছি এটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সে কোন অক্সিলারি আমরা বসাই, তো পাস্ট টেন্সে আমরা ওয়াজ আর ওয়্যারই বসাই। তো ওয়াজ না ওয়্যার কোনটা হবে,
রাইস তো আমরা এক্ষুনি বললাম এটা আনকাউন্টেবল নাউন, তো এরপরে তো ওয়াজই হবে, তো রাইস ওয়াজ। এইবার ভার্বের থার্ড ফর্ম, তো ইডি থাকলে বলেছিলাম, ইডি থাকলে ভার্বের থার্ড ফর্ম সেটাই হয়, তাহলে এইখানে কুকড বসিয়ে দাও, থার্ড ফর্ম হয়ে গেল। এরপর আদার্স পার্টটা বসিয়ে দাও, ইয়েস্টারডে, তারপর কি আসবে, বাই বসিয়ে ভার্ব এর পরে যে পার্টটা আছে সেটাও বসানো হয়ে গেছে, এরপর বাই বসিয়ে দাও, বাইয়ে বসানোর পরে আই শেষে গেলে কি হয়ে যাবে, আই শেষে গেলে হয়ে যায় মি, তো এখানে বসে যাবে মি। তো এটা হলো তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আরো কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, তারপর আমরা এর পরবর্তীতে ব্যতিক্রমী যে সেন্টেন্সগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে নেব। তো চলো বোর্ডটা মুছে দিই। তো চলো এই চারটা তোমরা একটু দেখে নাও, তাহলে পরবর্তী যে ভয়েস চেঞ্জ গুলো আমরা করবো সেগুলো করতে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম, আমরা যে প্রোনাউন গুলো ব্যবহার করব সেই প্রোনাউন গুলো দেখেছো যে অ্যাক্টিভ ভয়েসে একরকম হয়, প্যাসিভ ভয়েসে আর একরকম হয়। তো অ্যাক্টিভ ভয়েসে হোক আর প্যাসিভ ভয়েস হোক, যখন আমরা সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন বসাবো তাহলে ফর্ম এইগুলোই হয়, আই, উই, হি, সে, ইউ, দে, হু, এগুলো। আর যখন অবজেক্টে বসাবো সেগুলো মি, আস, হিম, হার, ইউ, দেম, হুম, এরকম হয়ে যাবে। তো কিভাবে চেঞ্জটা দেখো, আই যদি আই সাবজেক্টে আছে সেটা যদি অবজেক্টে যায়, অথবা অবজেক্টে মি আছে সেটা যদি সাবজেক্টে আসে, তাহলে কিন্তু এই রকম ভাবে চেঞ্জ হবে, আই শেষে চলে গেলে হবে মি, এবং মি প্রথমে চলে এলে হবে আই। ঠিক একই রকম মনে রাখতে হবে, আই এর সঙ্গে মি মনে রাখতে হবে, উই এর সঙ্গে আস মনে রাখতে হবে, ঠিক আছে, হি এর সঙ্গে হিম মনে রাখতে হবে, সি এর সঙ্গে হার মনে রাখতে হবে, ইউটাই দেখো কোনো চেঞ্জ হয় না, ইউ শেষে গেলেও ইউই হবে, এবং দে হয়ে যাবে দেম। হুটা যখন কোশ্চেন বোধক আমরা যে সেন্টেন্স কোশ্চেন অর্থাৎ প্রশ্নমূলক সেন্টেন্স আলোচনা করব, তখন ওখানে খেয়াল করব হুটা শেষে হুম হয়, অর্থাৎ বাই হুম প্রথমে বসে আর হুম প্রথমে এলে হু হয়ে যায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এগুলো আমরা ব্যবহার করছি বলে ভেবো না যে এগুলো শুধুমাত্র এই টেন্সেই হয়, এটা কিন্তু সমস্ত টেন্সেই এরকম ব্যবহার, অর্থাৎ এই ফর্মটা তোমার সমস্ত জায়গাতে কাজে লাগবে, এখানে যে ফর্মগুলো লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এরপরে কিছু ব্যতিক্রমী আমরা সেন্টেন্সের গঠন আমরা করি যেগুলো পরীক্ষাতে বারবার আসে। যেমন ধরো এই একটা সেন্টেন্স, হি নোজ মি, এই একটা। তো এখানে এটাকে অ্যাক্টিভ ভয়েস আছে, কি করে বুঝলাম এটা অ্যাক্টিভ ভয়েস আছে? তো দেখো অ্যাক্টিভ ভয়েস কি করে চিনবো সেটাও কিন্তু আমাদের এই গঠনই দেখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের জন্য দেখো সাবজেক্টের পাশে ভার্ব থাকবে এবং তারপর অবজেক্ট থাকবে, আর প্যাসিভ ভয়েস মানেই কিন্তু অক্সিলারি আর ভার্বের থার্ড ফর্ম থাকতেই হবে, এটা খেয়াল রাখতে হবে। প্যাসিভ ভয়েস মানে অক্সিলারি অথবা ভার্বের থার্ড ফর্ম থাকতেই হবে, এটা কিন্তু বুঝবে ভালো করে। তো হি নোজ মি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তো অবশ্যই চিনতে পারছি। তো এটা প্যাসিভ করতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আন্ডারলাইন করে নিলাম, ঠিক আছে। তাহলে মি প্রথমে এলে কি হবে, আই হয়ে যাবে, ক্লিয়ার, গঠনে মিলছে। তারপরে আসবে অক্সিলারি আর ভার্বের থার্ড ফর্ম, সবসময় খেয়াল রাখবে ভার্বটা যে কটা থাকবে সেটা তার থেকে এক বেশি হয়ে যাবে। তো নোজ আছে, তো এটা হয়ে যাবে অক্সিলারি প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে কারণ ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কি জানি, অ্যাম ইজ আর হয়, আয়ের পরে নিশ্চয়ই অ্যাম হবে, তাহলে অ্যাম বসিয়ে দাও, আই অ্যাম। এরপর নো এর থার্ড ফর্ম কি, নন, বসিয়ে দাও থার্ড ফর্ম, তাহলে ভার্বটা দেখো একটা ছিল দুটো হয়ে গেল, ঠিক আছে, আই অ্যাম নন। এরপরে তুমি নর্মালি কি করতে চাইবে, তুমি বসাবে বাই, কিন্তু এখানে কিন্তু বাই বসে না। তো এই কিছু কিছু যে ব্যতিক্রম এইগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো আর সমস্ত গঠন একই, শুধু ব্যতিক্রমীগুলো বেশি পরীক্ষায় আসে কারণ সবাই দেখে, এক্সামিনার দেখে যে তুমি ব্যতিক্রমগুলো প্র্যাকটিস করেছো কিনা। তো নন এরপরে কি বসবে, এরপরে তুমি যদি বাই বসাও তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, তো এরপরে বসবে হচ্ছে টু, ঠিক আছে। এখানে কিন্তু বাই হবে না, এখানে হবে টু, এরপর টু বসে গেল বাইয়ের পরিবর্তে, এরপর হি শেষে চলে আসবে, এখানে হয়ে যাবে হিম, আই অ্যাম নোন টু হিম। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, তো চলো এটা যদি অন্য টেন্স হয়, এটা হয়েছে প্যাসিভ, আবার অ্যাক্টিভ ভয়েস দিয়ে আর একটা, যেমন ইউ ডু নট নো হার। দেখো এইবার আমরা করলাম এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো ডু এর ব্যবহার, নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার তোমরা আগের ক্লাসে দেখেছো,
সেই যদি ভাবো যে না এখনো আরেকবার দেখতে হবে, যারা নতুন আছো তারা খেয়াল করবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা একটু দেখে নেবে ডু নটের ব্যবহার, নটের ব্যবহারগুলো। তো দেখো এখানে সাবজেক্ট ইউ আছে, তো আমরা ডু নট নো একসঙ্গে আছে, তো এটা কিন্তু ভার্বের পার্ট চলে এলো। ডু নট নো যেহেতু এটা নেগেটিভ হয়েছে ওই জন্য ডু কথাটা চলে এসছে, নেগেটিভ নট এসছে বলে ডু চলে এসছে। অক্সিলারি থাকলে আমরা ডু তো নিয়ে আসতাম না, অক্সিলারির পাশে নট বসাতাম, ডু চলে এসছে। এবং হার হচ্ছে তোমার অবজেক্ট, এটা ভার্বের পার্ট। ক্লিয়ার? আচ্ছা, তো চলো এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কিভাবে করব। প্যাসিভ ভয়েস দেখো, হার প্রথমে চলে আসবে, বসিয়ে দাও শি। এই গঠনে দেখো যে হার প্রথমে চলে এসছে, বসবে শি। আচ্ছা, এরপর দেখো এই যে গঠনটা, এই গঠনটা কিন্তু চেঞ্জ হবে না। প্রথমে কি আসবে? অবজেক্ট আসবে, তারপর অক্সিলারি আসবে। তো অক্সিলারি কি আসবে এখানে? এটা তো প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্সে কি অক্সিলারি আসে? ইজ আসবে, অ্যাম আসবে, আর আসবে। তো শি এর পরে কি বসাবে? শি ইজ। এরপর তোমরা নটের ব্যবহারে জানো যে অক্সিলারির পরেই কিন্তু নটটা বসিয়ে দিতে হয়। তাহলে নটটা আমি এখানে বসিয়ে দেবো, শি ইজ নট এখানে বসিয়ে দিলাম। তাহলে প্রথম অক্সিলারির এই পার্টের কাজটা হয়ে গেল। এরপর ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এই যে ভার্বটা আছে, এই ভার্বের থার্ড ফর্ম তুমি এখানে বসিয়ে দাও, শি ইজ নট নন। এরপর আমরা জানি নোনের পরে কিন্তু টু বসবে, বাই বসবে না। তাহলে নট নন টু। এবার ইউ শেষে গেলে কি হচ্ছে? দেখো ইউ এর কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে ইউ কথাটা বসিয়ে দিলে তো হয়ে গেল তোমার প্যাসিভ ভয়েস। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো চলো এরপর আরো একটা প্র্যাকটিস করি, আমরা আরো একটা উদাহরণ নিয়ে প্র্যাকটিস করি, সেখানেও আমরা ওই দেখবো যে কিভাবে পরিবর্তন হচ্ছে এবং ব্যতিক্রমী যেগুলো সেগুলো আমরা দেখে নেব। যেমন ধরো এটা, ইয়োর বিহেভিয়ার শকড মি। ইয়োর বিহেভিয়ার শকড মি, তোমার আচরণ আমাকে চমকে দিয়েছে, তাই না? তো ইয়োর বিহেভিয়ার এটা সাবজেক্ট, শকড হচ্ছে ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। তাহলে কি করবে? প্রথমে মি প্রথমে চলে যাবে, আই হয়ে গেল। এরপর দেখো কোন ভার্বের কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে কোন কোন অক্সিলারি হয়? ওয়াজ এবং ওয়্যার হয়। তাহলে তুমি এরপরে বসাবে ওয়াজ, আই ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম ইডি ফর্মে আছে, তো সেটাই থার্ড ফর্মে আসবে, আই ওয়াজ শকড। আচ্ছা, এরপর তুমি কি বসাবে? এখানে টু বসবে না, বাইও বসবে না, তো এখানে বসবে অ্যাট, আই ওয়াজ শকড অ্যাট। এরপর সাবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দাও, ইয়োর বিহেভিয়ার, আই ওয়াজ শকড অ্যাট ইয়োর বিহেভিয়ার। তো তোমাদের কোশ্চেন আসছে হয়তো, তাহলে আমরা কি করে বুঝবো যে বাই সমস্ত জায়গায় বসাবো না অ্যাট বসাবো? আর লিমিটেড কিছু ভার্ব আছে যেগুলো এরকম পরিবর্তন হয়, আমি সেগুলো এর পরে লিখে দিচ্ছি। তো দেখো, ইয়োর বিহেভিয়ার শক মি হয়ে গেল, আই ওয়াজ শকড অ্যাট ইয়োর বিহেভিয়ার। তো কি কি ভার্বের ক্ষেত্রে আমরা এরকম অ্যাট বা অন্য কিছু বসাবো সেগুলো আমি চলো লিখে দিচ্ছি। তো দেখো আমি এখানে কিছু ভার্ব লিখে দিয়েছি, যে ভার্বগুলো পরীক্ষাতে বারংবার আসছে, যেগুলোর পরে বাই বসে না, বাই কিন্তু বসবে না। দেখো যেমন নন এর পরে টু বসাতে হবে, শকড এর পরে অ্যাড বসবে, সারপ্রাইজড এর পরেও তুমি অ্যাড বসাবে, প্লিজড এর পরে তুমি উইথ বসাবে, এবং ফিল্ড এর পরে কিন্তু তুমি উইথ বসাবে। তো এইগুলো খেয়াল রাখতে হবে। নন এর পরেই টু বসছে, এই দুটোতে অ্যাট, এই দুটোতে উইথ। আর বাকি সমস্ত যে সমস্ত ভার্ব তোমরা পাবে পরীক্ষার সময় বা বাড়িতে প্র্যাকটিসের সময় সেইগুলোতে বাই বসাবে। আচ্ছা, তো এই সাথে আমাদের, আচ্ছা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো পজ করে। আচ্ছা, এই সাথে আমাদের আর যেগুলো জানতে হবে সেটা হলো কখন কখন বাই বা কি কোনো প্রিপোজিশনই বসবে না, সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিরকম? দেখো এটাকে আমি মুছে দিচ্ছি, কোনো প্রিপোজিশনই বসবে না। কখন বসবে না? কোনো বায়ু তো প্রিপোজিশন, যদি সাবজেক্ট যদি ওয়ান বা সামওয়ান বা সামবডি, তারপর পুলিশ, এইগুলো থাকে। এগুলো আরো কিছুটা আছে, সেগুলো তোমরা সেন্টেন্স করতে করতে জানতে পারবে। সব থেকে বেশি যেগুলো থাকে সেটা হচ্ছে ওয়ান, সামওয়ান, সামবডি আর পুলিশ। এইগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে কিন্তু এইগুলো আর শেষে বাই দিয়ে কিছু বসে না। কেমন? একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন ধরো এরকম, পুলিশ
অ্যারেস্টেড দ্য থিপ, এই হচ্ছে একটা সেন্টেন্স। তো এটাকে তুমি যখন প্যাসিভ করবে তখন দেখবে যে বাই দিয়ে কোনো রকম সাবজেক্ট বসছে না। তো দ্য থিপ হচ্ছে অবজেক্ট, সেটাকে তুমি প্রথমে নিয়ে আসছো, তাহলে লিখবে কি দ্য থিপ। টেন্স দেখো এটা কোন টেন্স আছে, এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, অতএব ওয়াজ বসাতে হবে। তাহলে দ্য থিপ ওয়াজ, এরপর এই ভার্বটার থার্ড ফর্ম বসবে, তাহলে এখানে তুমি বসাবে থার্ড ফর্ম। দেখছো ইডি আছে তো এটাই হবে অ্যারেস্টেড। এবার তুমি যদি বাই পুলিশ লেখো পরীক্ষার সময় সাধারণত তোমাকে কেটেও দিতে পারে, এবং কম্পিটিটিভ এক্সামে বাই পুলিশ কথাটা কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে বারবার। দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, তো অ্যারেস্ট কে করে, কেন বাই দিয়ে কিছু হচ্ছে না? তো দেখো অ্যারেস্ট কে করে, পুলিশই করবে, নিশ্চয়ই সাধারণ মানুষ করবে না, দ্য পুলিশ অ্যারেস্ট করে। অতএব দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, এই কথাটা শুনে তো আমরা বুঝে যাচ্ছি যে হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করেছে, এই জন্যই পুলিশ কথাটা বসবে না। যখন আমাদের কোনো সাবজেক্টের দরকার হয় না বাই দিয়ে, তখন আমরা বসাবো না। ভয়েস চেঞ্জের এটাও আর একটা নিয়ম। ভয়েস চেঞ্জের মূল কথাটা হলো, এতক্ষণ ধরে নিশ্চয়ই এটা বুঝে গেছো, ভয়েস চেঞ্জের মূল কথা হলো যখন অবজেক্টটাকে প্রধান করা হবে, যেটা আমি প্রথমে আলোচনা করলাম, এবং মিনিং তোমার একই থাকবে। তো আজকের ক্লাসে মূল যে বিষয়টা আলোচনা হলো সেটা আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। দেখো মূল যে সেন্টেন্সটা থাকবে তার একটা নির্দিষ্ট মানে থাকবে। যেমন ধরো এই সেন্টেন্সটাই, পুলিশ চোরটিকে গ্রেপ্তার করলো, এই সেন্টেন্সটা আমি যদি বলি চোরটিকে গ্রেপ্তার করা হলো, তাহলে কি কোনো কিছু মানে পরিবর্তন হলো? মূল মানেটা একই থাকলো, কিন্তু চোরটিকে গ্রেপ্তার করা হলো এই কথাটা দিয়েই আমরা বুঝে যাচ্ছি হ্যাঁ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ঠিক না? তো এই যে মিনিং কোনো পরিবর্তন হলো না, অথচ বাক্যের যে ভঙ্গিমা, বাক্যের যে গঠন সেইটা পরিবর্তন হয়ে গেল, এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। কোনো মিনিং পরিবর্তন হবে না, কিন্তু বাক্যের গঠনটা সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ টাইপের হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট প্রধান বাক্য সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর অবজেক্ট প্রধান বাক্য সেটা হচ্ছে প্যাসিভ। তো যেখানে আমি সাবজেক্টের উপর বেশি জোর দেবো সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, আর যখন অবজেক্টের উপর বেশি জোর দেবো সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তো এইটাই হচ্ছে পরিবর্তন করার মূল ফান্ডাটা হচ্ছে এই। তো এটা খেয়াল করলে, তো একই রকম ভাবে এগুলোও যখন সাবজেক্টে থাকবে তখন কিন্তু অবজেক্টে সেগুলো বসবে না। তো পরবর্তী টেন্স নিয়ে আমরা যে আলোচনা করব আমার নেক্সট ভিডিও তোমরা দেখবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা প্রথম আছো, এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবে কখন আসছে, কখন আমি আপলোড করছি। তো আমরা আজকে আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, এবং এর যে প্র্যাকটিস সেট দরকার তোমাদের, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি প্র্যাকটিস সেট সেখানে আপলোড করে দেবো। আর এছাড়া তোমাদের বাড়িতে যে বই থাকুক না কেন সেই বই থেকেই তোমরা প্র্যাকটিস করবে। তো আমি বোর্ডেও কিছু সেন্টেন্স লিখে দিচ্ছি, তোমরা যদি চাও সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো চলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।